দিল্লিতে যে মিটিং হচ্ছিল কংগ্রেস তৃণমূলের সাথে, সেই মিটিংয়ে তোমার সোনিয়া গান্ধী মমতাকে সর্বভারতীয় সহসভাপতির প্রস্তাব দিয়েছে এবং অভিষেক ব্যানার্জিকে প্রস্তাব দেওয়ার জন্য তোমার আহ্বান করেছে। হকারীদের যে কাণ্ডে স্বজন ঘোষ কি বলছেন শুনুন। ওদের দলের পদ কাকে দেবে ওদের ব্যাপার, আমি কি বলতে পারি তাতে? আমার এই নিয়ে কোনো কিছু বলার নেই। কিছুই মনে হচ্ছে না। মনে হওয়ার অনেক বিষয় আছে পৃথিবীতে। কংগ্রেসের সাথে তৃণমূল যুক্ত হবে কিনা, ডিএমকের সাথে আইডিএমকে যুক্ত হবে কিনা, এগুলো কি আমার চিন্তার বিষয় নাকি? আমাকে সিপিআইএম নিয়ে প্রশ্ন করলে আমি বলতে পারি, আমি কংগ্রেসকে নিয়ে প্রশ্ন আমার কি বলা থাকতে পারে? ওরা যদি জয়েন করে তারপর দেখা যাবে, এখনো তো করেনি। আমার এই নিয়েও যা বলার বলা হয়ে গেছে। কংগ্রেস নিয়ে নিতে পারলে ভালো কথা, নিয়ে নিক না, কে বারণ করেছে? যদি লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে নিয়ে নিতে পারে তো ভালো কথা। আমরা তো কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য লড়ছি না কেউ। বিজেপির বিরোধী মঞ্চ শক্তিশালী হোক, গোটা দেশ জুড়ে আমরা চাই। সৎভাবে যে সেই লড়াই করবে আমরা খুশি হবো যদি সেই লড়াই করতে পারে। কিন্তু আমাদের কি বলুন তো, ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে লড়াই। আজ থেকে 1 মাস আগে বিজেপির বিরুদ্ধে লড়বো, বহিরাগতদেরকে পশ্চিমবাংলায় আটকাবো, এইসব বলে যারা ভোটে জিতেছে 80 জন বিধায়ক, তার কয়েকদিন আগে যারা ভোটে জিতেছে 29 জন এমপি, যেমন আমাদের আঙুল থেকে এখনো ভোটের কালি ওঠেনি, তার আগে তারা সব বিজেপিতে জয়েন করে গেছে, বিজেপির সঙ্গে কোলাবোরেট করে গেছে। সুতরাং এখন হঠাৎ করে কেউ এসে যখন বিজেপি বিরোধিতার গল্প শোনায় আমাদের শুনতে ভালো লাগে, কিন্তু এই অভিজ্ঞতা থেকে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। আমরা বিজেপি বিরোধিতার নাম করে ভোটে জিতে বিজেপির পায়ে ডাইভ দেওয়া যে হারে দেখলাম, সেই কারণেই আমরা মনে করি বিজেপি বিরোধী লড়াইয়ের যারা বিশ্বস্ত সৈনিক তাদেরই এই লড়াই সামনে থাকা উচিত। যখন বিজেপি সরকার তখন বামেদের আহ্বান জানালেন বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার জন্য। আবার যখন বামেদের সরকার ছিল তখন বিজেপিকে আহ্বান জানিয়েছিলেন বামেদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার জন্য, এবং সেই আহ্বানে সারা দিয়ে বিজেপি জোটও করে ফেলেছিল, মমতা ব্যানার্জিকে দেশের মন্ত্রীও বানিয়ে ফেলেছিল। তাই বামেরা সরকারে থাকলে বিজেপিকে আহ্বান জানাবেন, বিজেপি সরকারে থাকলে বামেদেরকে আহ্বান জানাবেন, আর দুই সরকারের আমলেই মমতা ব্যানার্জি ক্ষীর খাবেন। আমরা কি ওনাকে ক্ষীর খাওয়ানোর জন্য জন্মেছি নাকি? আমরা সে তো বটেই, ওরা চুরি করেছে, ওরা তো জেলে যাওয়াই উচিত। ওরা যা চুরি করেছে, যা অত্যাচার করেছে, ওদের আগামী 3 জন্ম জেলে থাকা উচিত। কিন্তু আমাদের কথা একটাই, ওই কতগুলো কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার বা এইবার ভোটে পরাজিত প্রার্থী যারা যারা এবার এমএলএ হতে পারেনি, যারা তাদেরকে জেলে ঢোকানো হবে, পাড়ার গুন্ডাদেরকে জেলে ঢোকানো হবে, অবধি ঠিক আছে। কিন্তু মনে করুন 5 কোটি টাকা চুরি করা কাউন্সিলর এমএলএ যদি জেলে ঢোকে, বা পরাজিত এমএলএ যদি জেলে ঢোকে, তাহলে 500 কোটি টাকা চুরি করা এমপিগুলো দিল্লিতে বসে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করার সুযোগ কেন পাবে? খালি কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বাররা জেলে যাবে, আর এমএলএ এমপিগুলো সমস্ত কেউ বিধানসভায় আর কেউ দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করবে। তাহলে সেটা কি ন্যায় হলো, কি জাস্টিস হলো? যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তিনি কি এটার জন্য ভোট দিয়েছিলেন, নাকি বড় বড় মাথাগুলোকে জেলে দেখবেন বলে ভোট দিয়েছিলেন? আমরা চাই যে আদালত সৃজনকে গ্রেপ্তার করেছিল, সৃজন সেই গ্রেপ্তারির পরে বেরিয়ে এসছে, লড়াই করেছে আমাদের আইনজীবীরা, পরের দিন বেরিয়ে এসছে এবং সৃজন সেই লড়াইয়ে আছে। সৃজনও কোথাও যাচ্ছে না, আর হকাররাও কোথাও যাবে না। লড়াই যারা করছে তারা লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে থাকবে। হকারি যিনি করছেন তিনি চুরি করছেন না, ডাকাতি করছেন না, তিনি নিজে পরিশ্রম করে উপার্জন করছেন, তিনিও তার পরিশ্রমের জায়গায় দাঁড়িয়ে থেকে মাথা উঁচু করে উপার্জন করবেন। তার পাশে আমরা বামপন্থীরা থাকবো। স্বজন ঘোষ যা বললেন আপনারা শুনতে পারলেন, যে তৃণমূলের যে সহসভাপতির দায়িত্বটা দিয়েছে সেটা মমতা ব্যানার্জি অ্যাকসেপ্ট করবে কি না করবে তাদের বিষয়, এবং যে হকারীদের যে বিতাড়িত করা হচ্ছে, তুলে দেওয়া হচ্ছে, হকারীরা যেন আগের মতো সেরকমভাবে ব্যবসা করে খেতে পারে সেই হিসাবে বললেন। এবং আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন খবর শুনতে।